আল্লাহ নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা মায়ের সামনে তখনও দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবী বলতে লেগেছেন, ও মদিনার বিদ্যা মহিলা, ও মদিনার বিদ্যা মহিলা, আপনি এমন কথা কেন বলেন? আপনি কি ওমরকে কখনো দেখেছেন? আপনি কি মদিনা রাষ্ট্রপতিকে কি চেনেন? আল্লাহ নবীর সাহাবীর কথা শুনে ওই বিদ্যা মাটি বলেছিল, আমার মদিনা রাষ্ট্রপতিকে চেনার কোনো প্রয়োজন নাই, মদিনা রাষ্ট্রপতিকে জানারও কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো মদিনা রাষ্ট্রপতি নই, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির একটা প্রজা মাত্র। ও আল্লাহ পাকের বান্দা, তোমার সঙ্গে যদি আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের সাক্ষাৎ হয়ে যায়, যদি তার সঙ্গে দেখা হয়, আমার পক্ষ থেকে জানিয়ে দেবে একজন বিদ্যা মা তাকে তালাশ করেছে, আমার বাড়িতে যেন খাবারটা পৌঁছে দেয়, আমার উনুনেতে গাড়ি জ্বলে না, আমার বাড়ি খাওয়ার কিচ্ছু নেই, আমি হলাম একজন বিধবা মানুষ, আমার দেখার মতো কেউ নেই, তাকে তো উমরকে আমরা রাষ্ট্রপতি বানিয়েছি। ও আল্লাহ পাকের বান্দা, মদিনা রাষ্ট্রপতির সঙ্গে যদি সাক্ষাৎ হয় তবে অবশ্যই আমার কথাটা বলে দিও। আল্লাহ নবী সাহাবী তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বুড়িমার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবীর চোখের পানি জমিনের পায়ের তলাগুলো ভিজে যায়। উমর ফারুক দাঁড়িয়ে আছে, এমন সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে, আল্লাহ নবীর দুজন সাহাবী এসে উমর ইবনুল খাত্তাবকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। আল্লাহ নবী সাহাবীকে যেই না সালাম জানিয়েছেন, ওই বিদ্যা মা চমকে উঠেছেন। ওই বিদ্যা মা হঠাৎ চমকে উঠে বলেছিলেন, আপনি মদিনা রাষ্ট্রপতি, এই কথাটি আমাকে কেন বললেন না? ও মদিনা রাষ্ট্রপতি, ও আমাদের আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই কথাটি আমাকে কেন বললেন না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য জাহানের মুসলিম খলিফা, গোটা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। আল্লাহ পাকের বড় ভয় ছিল, আল্লাহ পাককে বড্ড ভয় করতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে মোনাজারি করতেন। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী শরীয়তের আইন তিনি লাগু করেছিলেন। ফারুকে আযম এই বিদ্যা মহিলার হাতটি ধরে বলেছিলেন, ও আমার মা, ও আমার মা, আপনার কাছে এই উমর ইবনুল খাত্তাব একটা পেশকাশ নিয়ে এসেছে, আপনি যদি দয়া করে আমার এই পেশকাশটি একবার গ্রহণ করতেন। বিদ্যা মা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে উমর ইবনুল খাত্তাব, আপনি কেন আমাকে আজকে লজ্জা দিচ্ছেন? আমাকে কেন বেয়াদবি করাচ্ছেন? উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও মা, আমি আপনাকে বেয়াদবি করি না, আপনাকে লজ্জাও দেই না, আমি ওমর, আমার তো শর্মিন্দগি আছে, আমি ওমর, আমার তো লজ্জা হওয়া উচিত, আমি ওমর, আমার রাজত্বে একজন পশু পাখি, আমার রাজত্বে একজন মানুষ না খেয়ে রয়েছে, আর ওমর, আমি এমন একজন খলিফা হয়ে আল্লাহর কাছে কি জবাবদিহি করব? হযরত উমর ইবনুল খাত্তাব মহিলাটির হাত ধরে বলেছিলেন, ওগো বিদ্যা মা, আমি খাত্তাবের পুত্র খাত্তাব, আমি উমর, আপনার কাছে একটা বিষয় আরজি জানাই। ওই মহিলা বলেছিলেন, বলে ফেলো। উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমি আপনার সঙ্গে এক মাস দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমি আপনার 1 মাস হয়ে গেল, আমি আপনার কোনো খবর নিতে পারিনি। ও বিদ্যা মা, আমি 1 মাস হয়ে গেল আপনার কোনো তালাশ করিনি, আপনি না খাওয়া অনাহারে ছিলেন, আপনি ভুখা অবস্থায় ছিলেন, তাই আমি উমর আপনার কাছে অনুরোধ করি, ওই 1 মাসের ভুখাটা আপনি আমার উপর দিয়ে তুলে নেন। আপনাকে কত পয়সা টাকা দিলে আপনি ওই 1 মাসের ভুখা আমি উমর আমার নামা আমল থেকে উঠিয়ে নেবেন। ওই মহিলা বলেছিলেন, উমর, ও মদিনা রাষ্ট্রপতি, আমি 25 দিনার দাবি করি, আপনি যদি 25 দিনার দেন, আমার কথাটাকে আমি আবার পুনরায় ফিরিয়ে নেব, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পাক আমাদের রাষ্ট্রপতিকে তুমি মাফ করে দিও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কয়েকজনকে নির্দেশ দিলেন, শিগগিরই 25 দিরহাম এনে দাও। 25 দিরহাম আনা হলো, এই বিদ্যা মহিলার হাতে দিয়ে উমর ইবনুল খাত্তাব লিখে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহাম বললাম?
25 দিরহাম দিয়ে কি কিনেছে বলেন? এক মাস দেখতে পারিনি বলে রাজ্যের একটা অংশের একটা বৃদ্ধাকে, একটা মাকে, তাই সেই মা বদদোয়া করলেন যেন আল্লাহ তোমাকে ক্ষমা না করে। তাই এই কথাটি ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে 25 দিরহাম, 25 হাদিসের কথা বলছি আপনাকে, আমি গল্প কিসা আমার ঘটনা বলছি না, 25 দিরহাম দিয়ে উনি কিনলেন। শুধু কিনলেন না, কাগজ আনতে বললেন। তো কাগজ আনতে দেরি করছে বলে নিজের জামার একটা অংশ ছিঁড়ে দিয়ে আস্তিনটা ওই বৃদ্ধা মায়ের সামনে কলম দিয়ে বললেন, মা এখানে লিখে দেন আমি উমারের থেকে 25 দিনারের বিনিময়ে এই উমারের এই কথাটা আমি ফিরিয়ে নিলাম। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কত ইজ্জত চিন্তা করেন তো, কত ভয় একবার চিন্তা করেন। ভয় তো ভয়, কত ভয় চিন্তা করেন। আমাদের নেতা তো খেয়ে বাবা রে, আমাদের নেতা রাষ্ট্রপতি, দক্ষিণ রাষ্ট্রপতি, দেখলি মনে হয় এই কি রাষ্ট্রপতি। আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, দুনিয়ার মানুষ সম্মান দেবে, এই সম্মানে ভূষিত হবে। একবারও চিন্তা করে না যে নেতার মতো নেতা হলে আল্লাহর 70,000 মালাইকা ফারিস্তা জান্নাতে, ওই ফারিস্তারা আল্লাহ নবী সাহাবাদেরকে গাড়া বনাত দেওয়ার জন্য তৈরি থাকবে। যদি বলেন কত বললাম, 70,000 ফারিস্তা রহমতের, এক একজন আল্লাহর জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতি সাহাবী যাবে, 70,000 করে ফারিস্তা তাদের উপরে গাড়া বনাত দেবে। আমাদের দেশে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, সংসদ আসলে আমরা বড় কার্পেট বিছিয়ে দিই, সেই রাস্তার ও মাথার থেকে ও মাথা পর্যন্ত 10 কিলোমিটার আন্ডারে পুলিশ মোতায়েন করি, চেকিং করি, ঠিক না ভুল বলছি? তাই না? নিরাপত্তার খাতিরে এই সামান্য একজন আসবে, এই নিরাপত্তা আল্লাহ জানিয়েছেন, শোন বান্দা আমি আমার নবীর সাহাবীদের জন্য নিরাপত্তা তুই দিয়েছিস, আমি দেব। কি? আমি আল্লাহ এক একটা সাহাবীদের জন্য জান্নাতের দরওয়াজায় 70,000 রহমতের মালাইকা ফারিস্তা দান করব। তারা তাদেরকে স্বাগত জানাবে, আহলান সাহলান বলে স্বাগত জানাবে, আর ওই স্বাগতেই মোহিত হয়ে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যদি বলেন এত কষ্ট ভোগ করে তার দুনিয়া থেকে গিয়েছে, এত কষ্ট ভোগ করে, তারা কষ্টটাকে লঘব করবে না? তারা করবে। ফারুক আজম কিচ্ছু পেলেন না, সাহাবে আবু উবাইদা ছিলেন, বললেন আবু উবাইদা একটা কাগজ এনে দাও, একটা কাগজ আর কলম। আবু উবাইদা কাগজ কলম পেলেন না, উনি আনতে গিয়েছেন, দেরি হচ্ছে দেখে ধৈর্য উনি সবর করলেন না, নিজের জামাটার একটা আস্তিন থেকে যে একটা অংশ কেটে উনি দিয়ে বৃদ্ধাকে বললেন, মা এখানে লিখে দাও। ওসিয়াত করলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে উমারকে বললেন, বাবা যেদিন আমি উমার দুনিয়া থেকে বিদায় নেব, আমার কাফনের ভিতরে এই অংশটুকু দিয়ে দিও, আল্লাহর কাছে আমি উমার এই জবাব দিয়ে সহ যেন যেতে পারি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কতটা তারা আল্লাহকে ভয় করতেন, কতটা আল্লাহর খৌফ ছিল, আল্লাহর মনের খৌফ ছিল। আমাদের খৌফ তো দূরের কথা, আমাদের দুনিয়ার খৌফ, আমাদের দুনিয়ার খৌফ। খবরদার এটা করা যাবে না। একবারও কোনো যুবক, একবারও কোনো মানুষ আল্লাহর জন্য বলে না, এরা বলে যদি হয় আল্লাহর কাছে। কিন্তু ভয় খৌফ সব কিছু আমাদের দুনিয়ার, দুনিয়ার অমুক মোস্তান, অমুক নেতা, অমুক সব কিছু। একবারও বলে না আল্লাহ তুমি অমুককে তুমি সৃষ্টি করেছো না, আমাকেও তো তুমি সৃষ্টি করেছো। আচ্ছা আপনারা একটা ছোট্ট করে কথা উত্তর দেন দিন, সময় বেশি নেবো না। আচ্ছা বলেন দিনই 31st নাইট পালন করা যায় না 1লা জানুয়ারি পালন করা যায়? বলেন বলেন। এই দেখেন আপনার তো জ্ঞানী গুণী, বলেন 31শে ডিসেম্বর আর কি বছরের সেই দিন পালন করা যায় না বছরের প্রথম দিনটা পালন করা যায়? কঠিন কোশ্চেন হয়ে গেল। বলেন যে হারাম তো হারামই হয়, হারাম হারামই হয়। হারাম কখনো হালাল হয়েছিল? হ্যাঁ, একমাত্র পৃথিবীতে যদি হারামকে কেউ হালাল করে দিতে পারে সেটাও আমরা। যদি হুজুর কিরাম আল্লাহ রসুল বলেছে আখিরি জামানায় মানুষ মদের নাম পাল্টে দিয়ে খাবে। মদ শুনলে আপনার খারাপ লাগবে না? উদাহরণ বলি, আমার একটা সন্তান বা আপনার সন্তান একটা শরাবি, তো যদি বলে এই কি খাইছিস না, যদি বলে মদ খেয়েছি, খারাপ লাগবে না? তাই নাম দিয়েছে বিভিন্ন ধরনের নাম, শাম, যদু, মধু, নাম দিয়ে খাচ্ছে যাতে কেউ না বুঝতে পারে কি খাইছি না। তো যদু আবার কি, তাহলে তুমি বুঝবে না। কথা বুঝলে না? নাম চেঞ্জ করে খাবে, তার মানে এ বলতে চাচ্ছে রাসূলের হাদিসটা তো আমি পূর্ণাঙ্গ প্রতিফলন দেখাবো, তাই নাম চেঞ্জ করে এ মদ খায়। অনেক মানুষ
অনেক মানুষ আছে বিড়ি এমন এমন কায়দায় খায় আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। বিড়ি, আমি অনেক মুসল্লিকে দেখেছি মসজিদে বিড়ি সহ গিয়ে নামাজ পড়তে। আল্লাহ মাফ করুক, কি বললাম, বিড়ি সহ নামাজ পড়তে ভুল করে হলেও আমি নিজে দেখেছি। এমন মুসল্লি নামাজ পড়তে পড়তে এক রাকাত পড়েছে, হঠাৎ কি মনে পড়েছে গাড়িতে হাত দিতে খড়খড় করতে বিড়ি, নামাজ ছেড়ে দিয়ে বাইরে বার হয়ে এসে মসজিদের সেই পাঁচিলটাকে পাঁচিলে বিড়ি রেখে যাচ্ছে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি, নিজে প্রত্যক্ষ করেছি। আবার সে বিড়ি রেখে নামাজ পড়তে গিয়েছে, দেরি হয়েছে, আর একদিন সে বিড়িতে চলে গেছে, চলে পড়ে বাট পাড়ি। ইয়ে আবার এসে আমার কাছে ঘুরতে ঘুরতে হুজুরের কাছে এসেছে, হুজুর এখানে একটা জিনিস দেখেছিলাম, কোথায় গেল বলেন। জিজ্ঞেস করছে কি জিনিস বাবা? হুজুর আপনি বলবেন না, একটা জিনিস দেখেছিলাম, কে নিয়েছে শুধু বলেন। একবারও বলে না যে হুজুর বিড়ি রেখেছি, কে নিয়েছে বলেন। হুজুর একটা জিনিস দেখেছি, কে নিয়েছে বলেন। আমি মিথ্যা বলছি না, অন ক্যামেরায় বলছি। আমি বুঝতে পারছি বিড়ি রেখেছে, কেউ না কেউ নিয়ে গেছে, ও লেট করেছে বলে। বিড়ি করতে অভাব নেই, বিড়ি আর খয়নি কর, নিয়ে গিয়েছে। পরে দেখা গেল একজন এসে বলছে হুজুর সে অমুকের বিড়ি ছিল এখানে, নিয়ে অমুক খাচ্ছিল ওখানে গিয়ে নামাজ পড়ে। ও ভাই, আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, তারাও তো মুসলমান ছিল। তারা দোয়া চাইতো, ঠোঁট নাড়তো, আল্লাহর কাছে কবুল হতো। আর আমরা কেঁদে জারে জাল হয়ে যাই, হাউ হাউ করে কাঁদি, আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আমাদের মতো এত হারাম করে পৃথিবীতে আছে একটা? পৃথিবীতে নিকৃষ্ট জাতি ছিল কারা বলেন তো? কওমে লুত। কারা? কওমে লুত সবচাইতে ছিল নিকৃষ্ট জাতি, যারা পৃথিবীতে প্রথম সমকামিতা এনেছিল, নিকৃষ্ট জাতি এরাই। তো আমরাও কি কম নিকৃষ্ট মনে হয়? এই সমকামিতা আমরা কি এখন আগুন দেইনি? আমরাও তো আইন পাশ করে নিচ্ছি সমকামিতা, নাউজুবিল্লাহ। মানে মহিলাদের দরকার নেই, পুরুষ ভার্সেস পুরুষ শাদী হবে। হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ লানত পড়ুক এদের উপরে, আল্লাহ লানত পড়ুক। পিরিয়ড না, দুনিয়ার জমিনে আমাদের এক একটা ইসলামিক পিরিয়ড ছিল, যে পিরিয়ডকে আমরা ধ্বংস করে দিয়েছি নিজেরা, যে পিরিয়ডকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমি আপনাদের সঙ্গে বক্তব্য দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে জিনিসটার উপরে দাঁড়িয়ে কথা বলছি বেশ করে বসে, এই জিনিসটার নাম হচ্ছে মাইক। এটা সৃষ্টি না তৈরি, না আল্লাহর পাঠানো? তৈরি, এটা তো তৈরি। কিন্তু একটা পিরিয়ড ছিল জানেন, আল্লাহর কোরআন নিয়ে কেউ একজন আমাকে প্রশ্ন করেছেন, ইসলাম তো এক, ইসলাম তো এক, ইসলাম যদি এক হয় তাহলে ইসলামের ভিতরে এত বিভেদ কেন? রসুল তো এক, নবী দুটো? নবী তো একটা, নবী একটা, কোরআন একটা, নামাজ 5 ওয়াক্ত। এখন একটা দল বাড়িয়েছো, আমি জানি না, বলতে আহলে কোরআন, সে 3 ওয়াক্ত নামাজ পড়ে। কখন? সুযোগগুলো বেশ ভালোই করে দিয়েছে। সে একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে এশা, আর একটা হচ্ছে আসর, আর জোহর, আর মাগরিব বাদ। আমি কেন রে? তাহলে কোথায় দেখা দিয়ে পারবে? আমি মিথ্যা কথা বলছি না আপনাকে, আল্লাহ মাফ করুক। গালে বিড়ি দিয়ে আমাকে চ্যালেঞ্জ করছে, আপনি কোথায় দেখান, কোথায় 5 ওয়াক্ত নামাজ লেখা দেয়? তাহলে হাদিস, তাহলে হাদিস মানবো না? হাদিস মানবো কেন? কোরআন ছাড়া মানবো না। আপনি কোন দিকে যাবেন বলেন? এখন পৃথিবীর জমিনে সবচাইতে বড় মুফতি কে বলেন তো? টোটাল বিশ্বে সবচাইতে বড় মুফতি, তার নাম হচ্ছে মিস্টার মোবাইল। পৃথিবীতে সবচাইতে বড় মুফতি যদি কেউ দাবি করে, তার নাম মোবাইল। এই মুফতি যেদিন থেকে মার্কেটে উঠেছে, সেদিন থেকে ধর্ম কর্ম সব শেষ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কারণ এই মুফতির কাজ সব ফতোয়া শোনে। মানুষের জিজ্ঞাসা প্রশ্ন ছিল, ইসলাম যেহেতু এক, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, আমাদের ভিতরে এত ডিভাইডেশন কেন? এতটুকু তার ভিতরে অন্তত এতটুকু বোঝানো যায় যে এই ডিভাইডেশন অফ রুলস প্রয়োগের ক্ষেত্রে শুধু একটা সত্তাই কাজ করেছে, তার নাম হচ্ছে ব্যক্তি সত্তা, জাতিসত্তা কাজ করেনি। অর্থাৎ আমি আমার মতো দল অনুসারী বানিয়ে নিয়েছি, আপনি আপনার মতো দল অনুসারী বানিয়ে নিয়েছেন, আপনি আপনার মতো এলেমিয়াত দিয়ে দল অনুসারী বানিয়ে নিয়েছেন। আর এই দল অনুসারী বানিয়ে 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 আজকের এই ইসলামটাকে অনুসারে হুজুরে ভক্ত হয়েছে। ইসলাম কেউ কোরআনের ভক্ত না, ইসলাম নামাজের ভক্ত না, হাদিসের ভক্ত না, নবীর ভক্ত না, ভক্ত হুজুরের। আমি কি মিথ্যা বলছি আপনাকে? আপনি ছেলেদের জিজ্ঞেস করেন, বলে অমুক হুজুর আমার ফেভারিট, কেউ জিজ্ঞেস করেন অমুক হুজুর ফেভারিট, ওকেই আবার জিজ্ঞাসা করেন কোরআনটা একটু পড়ে দেখা কেন ফেভারিট, বলে পড়ে পারিনি। ওদিকে হবে না, কেন? কোরআন আমি ঠিক মতো পড়তে পারি না, হুজুরের ভক্ত আমি, কোরআন পড়ি না। আল্লাহ লানত হতো তো, তুই হুজুরের ভক্ত।
কোরআন পড়তে পারে না, হুজুরের ভক্ত। হ্যাঁ, জীবন নামাজ পড়লে কি দিয়ে পড়লে? একটা সময় ছিল মুসলমানের জামানা, যেদিন এই কোরআন সৃষ্টি আর না নাজিল কি তো এই নিয়ে দুনিয়ার জমিনে বিরাট ডিভাইডেশন হয়েছিল, বিরাট বড় বাহাজ হয়েছিল। একবার নয়, 3 দিন বাহাজ হয়েছিল। বাহাজের পরে একটা সময় ছিল, পিরিয়ড ছিল, সেই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছিল, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম যাকে বলা হতো, ওনাকে শুধু একটা কথা বলতে বলা হয়েছিল, শুধু আপনি একবার মুখ দিয়ে বলবেন কোরআন হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আমরা যেমন সৃষ্টি, মানুষ সৃষ্টি, জীব সৃষ্টি, কোরআনও সৃষ্টি, এতটুকু বলেন। উনি বলেছিলেন না, আমি এতটুকু জীবনেও বলতে পারবো না। রাসূলুল্লাহর হাদিসও যদি নিয়ে আসো আমার কাছে, কোরআনও নিয়ে আসো, আমি এতটুকু বলে দেবো কোরআন সৃষ্টি নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহ পাকের পাঠানো নাজিলকৃত জিনিস। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। এসে সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, এই সমস্যা হচ্ছে বক্সে? আচ্ছা আচ্ছা আচ্ছা। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। আপনারা উর্দু বোঝেন? বলবো একটু সকলে যদি বলেন নি সুবহানাল্লাহ, একটু সকলে মিলে বলেন নি সুবহানাল্লাহ। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। এখানে যারাই বসে আছি, কারো জীবনে ভরসা আছে? কনফার্ম কেউ গ্যারান্টি দেবেন যে আগামীকাল আমাদের হায়াত থাকবে সুস্থ অবস্থায়? কেউ থাকবো? কেউ থাকবো না। এই জন্য কবি খুব সুন্দর কথা বলেছে, हो निगाहे करम कमली वाले, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। जो बोलें सुभान अल्लाह, ये সকলে मिले बोलें सुभान अल्लाह। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद की हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए कि सब्ज गुंबद की हासिल हो साए। मेरे इसके सिवा मेरे आका, जिंदगी का भरोसा नहीं है। मेरे इसके सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे, रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। एक दीवाने प्यारे नबी के इश्क है ये तमाशा नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। अभी जागम के मारो के वाली, कि अभी जागम के मारो के वाली, दिल संभलते संभलते नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं
আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম খুব বেশি লম্বা করবো না, এবার শেষের দিকে যাই। ছোট্ট একটি বলে নেই, এগুলো বলা আপনাদের অত্যন্ত জরুরি। শুরুয়াত করেছিলাম আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, মনে আছে? আল্লাহ কোরআনে জানিয়েছেন ইয়াহইয়া ওয়া ইউনুস ওয়া ইউসুফ ওয়া হারুন ওয়া সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে আমি আল্লাহ খুশি রাজি ওহী নাযিল করেছিলাম, তাদেরকে নেককার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলাম। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী ইয়াহইয়ার জীবনের 5টা দর্শন ছিল। আল্লাহ বলেছিলেন কি? 1 নম্বর, হে নবী ইয়াহইয়া তুমি তোমার জাতিকে 5টি কথা বলবে। নাম্বার 1, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তুমি তোমার জাতিকে বলবে খবরদার যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। 2 নম্বর, তোমার জাতিকে বলো যেন অবশ্যই নামাজের সঙ্গে যাকাতটা আদায় করে, নামাজ আদায় করে। ওর জমানায় নামাজ ছিল, মনে রাখবেন। 3 নম্বর, আল্লাহ বললেন হে নবী ইয়াহইয়া তুমি তোমার জাতিকে স্বজাতিকে কওমকে বলো যেন অবশ্যই তারা যাকাতটা আদায় করে, যাকাত। 4 নম্বর সাওম রোজা। আর 5 নম্বর, অবশ্যই তোমার জাতি যেন গরিব এতিম মিসকিন অসহায়দেরকে দান সাদাকা করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ প্রদত্ত আগের নবীর উপরে ছিল, আমার নবীর উপরে বর্তমানে এটা আছে, আমাদের উপরেও এটা আছে। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মৌতের কিসসা আর কিয়ামতের একটা অংশ বলে আমি শেষের দিকে যাব। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সেই জামানায় একজন ব্যক্তি ছিল রাজা। সেই রাজার স্বতন্ত্র কোনো দেশ ছিল না, উনি অন্য জায়গায় বসে শাসন করত। কোনো একটা ওনার পাশের একটা রাজ্যে ছিল ওনার ভাই আর ওনার ভাতুষপুত্র। 3-4টা রেওয়াত আছে, আমি একটা বলছি। ভাতুষপুত্র মানে ভাইয়ের বিবি। তো ভাইয়ের বিবি সেখানে ছিল রাজত্ব। তো ভাই মারা গিয়েছে, কেউ কেউ বলেছে না, ভার কাছ থেকে জোর করে ভাতুষপুত্রকে নিয়ে বিবাহ করতে চেয়েছে রাজা। কেন? সম্পদটা পুরো যাতে পায়। আর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সেই সময় সেই যুগে ফতোয়া দিয়েছিল ভাইয়ের পুত্র বা ভাইয়ের মেয়ে কিংবা ভাইয়ের বিবিকে তুমি যদি বিয়ে করতে চাও আগে 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। এখন শরিয়াত আছে না নাই? আছে না? আমার শরিয়াত আমরা নিজেরাই অনেক আগেই কুদুল দিয়ে শেষ করে দিয়েছি কেটে। আমাদের শরিয়াত আমরা অনেক আগেই কুদুল দিয়ে শেষ করে কেটে দিয়েছি, গাছের মতো জড়িয়ে দিয়েছি। অনেক সমাজে আছে, অনেকে আছে 100-এর মধ্যে এখন আপনি 30টা পাবেন অবৈধভাবে সম্পর্ক টিকে আছে স্বামী স্ত্রীর। কি স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক, নামে স্বামী স্ত্রী কিন্তু বিবি কবে তালাক হয়ে গেছে জানে, স্বামী স্ত্রী উভয় জানে, কারোর কাছে বলে না, লজ্জায় সংসারটা করে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম একটাই কথা বলেছিল, ফতোয়া একটা, রাজা শোনো তুমি যত চেষ্টা করো না কেন ওই বউটাকে ওই মেয়েটাকে তুমি যদি বিয়ে করতে চাও, বিবাহ করতে চাও, তোমাকে আগে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, তারপরে 3 মাস 10 দিন ইদ্দত পালন করে তবে তোমার বিবি হিসেবে তাকে নিতে পারো। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের এই কথা সহ্য হলো না। পুরো আমি কিসসা আপনাকে বলবো না, সময় নেই অতটা। একটা পিরিয়ড আসলো, একটা দিন রাজ্য অভিষেক হলো, রাজা বলল বিবিকে, সেই মেয়েকে বিয়ে করলো আর বললো কি চাই আজকে তুমি বলো আমি পূরণ করে দিচ্ছি। বিবি বলেছিল, তার মা শিখিয়ে দিয়েছিল, বলবে নবী ইয়াহইয়ার মাথা চাই, মাথা। রাজার কাছে যখন বলা হলো আমি নবীর মাথা চাই, রাজা প্রথম বললো অন্য কিছু বলো, বিবি বললো না অন্য কিছু চাই না, ওই নবীর মাথাটাই আমার দরকার, মস্তকটাই দরকার। তাই করা হলো। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজের সিজদার অবস্থায় ছিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের পবিত্র ভূমিতে, জেরুজালেমে যেটা অবস্থিত। আর ওই অবস্থায় এখান থেকে কর্তন করে একটা ট্রেতে সাজিয়ে ওই রানীর সামনে গিয়ে সামনে প্রদর্শন করা হলো। আল্লাহর একটা নবীর মাথাকে কেটে নিয়ে প্লেটে করে। ইতিহাস মুসলমান জানে না, মুসলমান জানুয়ারি পালন করে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, মুফাসসিরের সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই কর্তন মণ্ডল, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই মাথাটা মস্তকটাকে নিয়ে প্লেটে সাজিয়ে রানীর সামনে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাকের গজব নাযিল হয়ে গেল। আল্লাহ পাক
পাকের গজব নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বড় কুদরতি ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বড্ড ভালোবাসতেন। আমার আল্লাহ নিজেই নামকরণ করেছিলেন। আল্লাহ পাক নিজেই বলেছিলেন, হে জাকারিয়া তোমার কলিজার টুকরা পুত্র হবে, নাম রেখে দিয়া ইয়াহইয়া। আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কেউ কেউ বলেছে 3 জন, কেউ কেউ বলেছে 4 জন ব্যক্তি মরণের পরেও কথা বলেছে। তার ভিতরে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ওই কর্তিত মাথাটা প্লেটের উপরে যখন রাখা হলো, সামনে যখন ধরা হলো, ওই মাথাটা জবান খুলে গিয়েছিল। ওই জবান থেকে মাথা বলেছিল, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই কাটা মাথাটি বলেছিল হারাম হারাম হারাম, কোনোদিন হতে পারে না। অন্যর বিবিকে যদি বিবাহ করতে চাও অন্য জায়গায় বিবাহটা দিয়ে নাও, অন্য জায়গায় বিবাহটা দিয়ে নাও। 3 মাস ইদ্যত পালন করে তবে তুমি তাকে বিয়ে করে ঘরণী করতে পারো। তার আগে কোনোদিন ওই বিবিকে তুমি বিয়ে করতে পারো না, ওই বিয়েটা হারাম 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 হয়ে যাবে। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম হত্যা কর্তনকৃত ওই তিনার মাথাটা জবান বলেছিল ওটা হারাম হয়ে যাবে। বিবি ভয়েতে নিজে বড্ড ভিতরে ভিতরে চলে গিয়েছে। কিতাবের ভিতরে এসেছে বিবি যখন ওই রাজার বিবি যখন আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই মাথার প্লেটটা হাতে নিয়েছিল, আল্লাহ পাকের গজবের ভিতরে পতিত হলো। জমিন নাকি ধসে গেল, জমিন সরে ফাঁক হয়ে গেল। ওই বিবিকে সাথে সাথে জমিনের ভিতরে ঢুকিয়ে নিল। দ্বিতীয় রিওয়ায়াত ওই ভিতরে এসেছে, আরেকটি রিওয়ায়াত এসেছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, আল্লাহ নবী ইয়াহইয়ার মাথাটা নিয়ে প্লেটে করে ওই রানী আর তার মায়ের কাছে যখন দেয়া হলো, আল্লাহ পাকের জমিন আল্লাহর কাছে রোনা জারি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন প্রিয় নবী, তোমার একজন প্রিয় বান্দা, আল্লাহ তোমার একজন প্রিয় বান্দা দুনিয়ার জমিনের মাহবুব আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে সিজদারত অবস্থায় নামাজিরত অবস্থায় হত্যা করা হয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ যে মহিলার কথাতে হত্যা হয়েছে, যে মহিলার হাতে প্লেটে আল্লাহ নবী ইয়াহইয়ার মাথাটা রয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি একবার হুকুমটা দেন আল্লাহ পাক আমি জমিন ওই মহিলাকে আমার ভিতরে গিলে নেব। আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন জমিনটা ওই মহিলাকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের জমিনে ভিতরে নিজে গিলে নিয়েছিল। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, বিদায়া নিগায়ার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মস্তক মুবারকটা নাকি বাইতুল মুকাদ্দাসের পাশে ওখানেই নাকি মাজার আছে, কবর দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর ওই কবরস্থান থেকে রক্তের ফোয়ারা নাকি উঠতে থাকে। দীর্ঘদিন শুধু রক্ত বার হচ্ছে এলাকা থেকে। অনেক বর্ণনা সব অনেক আয়গার কি পরবর্তীকালে বখতে নাসার, অনেক ইতিহাস যারা পড়েছেন জানেন, বখতে নাসার তিনি এসেছিলেন, তিনি ইহুদিদেরকে ওখানে হত্যা করেছিলেন। কেউ কেউ বলেছেন 70,000 ইহুদিদেরকে হত্যা করে ওই জায়গায় নতুন করে রক্তের ধারা প্রবাহিত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। চলে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর প্রথম জিহাদ ছিল দুনিয়ার জমিনে কি হারাম তুমি করবে না, হারাম কাজটা করবে না। যদি অন্যায় করে ফেলো, ত্রুটি করে ফেলো, ওলামাদের কাছে যাও, আলেমদের কাছে যাও, ইমামের কাছে যাও, সেটাকে শুধরে নাও। এটা করো না চুপ কর আমি তোকে তালাক দিয়েছি বা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে বলে কাদের বলেই লজ্জার ভয়। মনে রেখো শরিয়াত জানতে হলে লজ্জা করলে শরিয়াত তুমি জানতে পারবে না। লজ্জা শরিয়াত জানলে শরিয়াতের ভিতরে লজ্জা আছে, তোমার ভিতরে লজ্জা নাই। শরিয়াত তোমার ভিতরে লজ্জা দিয়েছে তাই, তোমার লজ্জার কোনো অংশ নেই। শরিয়াত ছিল বলে লজ্জা এসছে। এই ছেলেরা যারা বসে আছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করছি, এটা নিজেরাই বুঝতে পারবে। দেখেন আমরা যখন এই বয়সে ছিলাম, এই বয়সে এদের দেখবেন গরমকাল হলে এই পুকুর এখান থেকে গামছা মাথায় দিয়ে এখান থেকে পুরো গামছা তুলে মাথায় দিয়ে লাম মেরেছে বা মারবে। আমরাও ছোটবেলায় হয়তো করেছি, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আল্লাহ নবী বললেন যখন থেকে যৌবনের মুকুট মাথায় দিয়েছে আল্লাহ যৌবন, সেদিন থেকে দেখেন ছেলেপিলের ভাবভঙ্গি পাল্টে গিয়েছে। ভালো প্যান্ট না হলে, দামি প্যান্ট না হলে মার্কেটে যায় না। বলেন অস্বীকার করতে পারবেন না। ভালো জামা না হলে মার্কেটে যাবো না, আর লজ্জার ব্যাপার না? আব্বা সারা লোকের বাইক আছে, সব ছেলেরা বাইক নিয়ে আসে, বাপে আমার একটা বাইক নেয় না, বাইক কিনতেও না। কেন? ডিমান্ড বেড়েছে। কেন? যৌবনের জ্বালা, অন্য কিছু নয়।
এটা বাস্তব। ডিমান্ড বেড়েছে যৌবনের জ্বালায়। এই জন্য আল্লাহ রসুল বলেছে, যুবক তুমি যৌবন পেয়ে যেন হারিয়ে যেও না কোথায়, যৌবন পেয়ে নিরালায় চলে যেও না, যৌবন পেয়ে যেন আল্লাহর দিকে আরো বেশি যাও, আল্লাহর কাছে বেশি চাও। কারণ যৌবনটা হচ্ছে একটা মুকুট, এমন একটা মুকুট আল্লাহ তোমার মাথায় দিয়েছে। একজন রাজা বাদশাহ যদি এই মুকুটের অধিকারী না হয় তার কোনো দাম নেই। একজন রিক্সা চালক যদি এই যৌবন মুকুটের অধিকারী হয় তার দাম ওই রাজার থেকে অনেক বেশি গুণ। এটা আল্লাহর নিয়ামত পরবর্তী প্রজন্মের জন্য। এই জন্য নবী ইয়াহইয়া আলাইহিস সালামের জিহাদ ছিল এটা কি, যে খবরদার অপরের বউকে নিয়ে আসবে না। আমি হয়তো বলছি বটে, বিশ্বাস করে রাগ করবেন না। এখন না অধিকাংশ গ্রামে এই রেওয়াজটা খুব ভালো চালে, কি অমুক জায়গায় বউ সংসার করতে করতে তুললে চলে সেই জায়গায়, বলে হুজুর তুই ফতোয়া দিলি হবে। সেই গ্রামে আগে তার আগে কপালে সর্বনাশ হয়ে এসেছে। বহু গ্রামে আমি জানি, বহু যুবক ছেলে, বহু মানুষ আমাদের কাছে আসে, আমরা জানি মাঝে মধ্যে কি হুজুর সে আমার বউটা চলে গেছে। কেন লেগেছে? তো ও চলে গেছে। কথা বলতে পারছেন না? যদি এমন করে খবরদার করবেন না। কি দরকার, কি পান, কি এমন প্যার, কি এমন ভালোবাসা পান লোকের বউ তুলে আসতে হয়? আল্লাহ হেদায়েত করবে, আল্লাহ হেদায়েত করবে। এমন নয়, এটা কখনো শরিয়াত নয়। কোন একটা ছেলে আমার এলাকায় একটা আমার বেধর্মীদের মেয়েদের বিয়ে করেছে, সে এখন মুসলমান, ভালো কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আমাকে একদিন বলছে, বলে বাবু আমি কাজটা কি খারাপ করেছি? খুব 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 খারাপ কাজ করেছি। না কেন? না আমার ধর্মের মেয়ে ছিল না, আমি একজন বেধর্মীকে মুসলমান করেছি। এই সত্য তোমাকে কে দিয়েছে? এই যে সত্য লোভ তোমাকে কে দিল? এই টেন্ডারটা তোমাকে কে দিয়েছে? তুমি একজনকে মুসলমান করবে, টেন্ডার তোমাকে দিল, ওটা দিল কে? এই টেন্ডার যদি কেউ নিতে হয়, কারণ হেদায়েত আল্লাহ দেয়, এই টেন্ডার আল্লাহর কাছে। কোনো পীর সাহেবের কাছে টেন্ডার নিয়ে আমার কাছেও নেই, কোনো মুফতির কাছে নেই, অলির কাছেও নেই। টেন্ডার কার কাছে? আল্লাহর কাছে। তুমি একজনকে ছল দেখিয়ে বিয়ে করবে, হেদায়েত করবে, এটা তোমার কি বলতে সব হবে? হাদিস নিশ্চয়ই কম বেশি হাদিস জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন হিজরতের পরবর্তীকালে আল্লাহ রাসূল বলেছিলেন, যারা শুধুমাত্র বিয়ের জন্য প্রেম ভালোবাসায় মহাব্বতে মত্ত হয়ে মক্কা থেকে হিজরত করে প্রেয়সীর জন্য মদিনা আসতে চাও, এদের জন্য কিন্তু এটা হিজরত নয়। কিছু সাহাবী, তরুণ সাহাবী মক্কায় কিছু মেয়েকে ভালোবাসতো, তারা হিজরত করে মুসলমান হয়ে মদিনায় এসে ওরা ওখান থেকে হিজরত করলো, রাসূলুল্লাহর কাছে এসে বিয়ের প্রস্তাব দিল। আল্লাহ রাসূল বললেন, এটা হতে পারে না। যারা মহাব্বতে ভালোবাসায় পড়ে হিজরত করলে এটা হিজরত নয়। হিজরত তাদেরকে বলে ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট ভোগ করে যারা দেশ মাতৃভূমি ত্যাগ করলো, এর নাম হচ্ছে হিজরত। কথা বোঝা গেল? তাই হিজরত এমন জিনিস নয়, হিজরত এটা যেটা আল্লাহ কর্তৃত্ব। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের পুরস্কার আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে দেবেন। একবার জোরে বলেন, কি দেবেন? যেদিন আল্লাহ হিসাবটা করে নেবেন, সকলের হিসাব শেষ হয়ে যাবে, সেই দিন নবী ইয়াহইয়া আলাইহিস সালামের আল্লাহ পাক পুরস্কার দেবে। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে বীজখানে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেবেন। কিতাবের কথা বলছে আপনাকে, ডাক দিয়ে আমার আল্লাহ মৌতকে ডাক দেবেন। মৌত, যে মৃত্যুর ভয়ে আজও আমরা কাঁপি, রাজা বাদশা সবাই কাঁপে। কিসের ভয়ে কাঁপি? কেউ একদিন বলেন যে যদি কেউ বলে দিতে পারে এখানে অমুক মানুষ 2 ঘন্টা পরে মৌত হবে, বসে থাকবে? সে দুনিয়ার যত টাকা আছে, যার কাছে ইচ্ছে সেখানে যাবে না যেটা বাঁচার জন্য? মৌত এমন একটা জিনিস, সেই মৌতের মৃত্যু দেওয়া হবে। আর সেই মৃত্যুটা যিনি জবে করবেন তিনি হলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যখন বান্দা বান্দির হিসাবটা শেষ করে দেবেন, আল্লাহ পাকের বান্দা বান্দিদের হিসাব হয়ে যাবে, আল্লাহর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাকের জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বিইজ্জতিকা ওয়া জালালিকা, আল্লাহ পাকের ইজ্জতের কসম, আল্লাহ পাকের জালালিয়াতের কসম, সেদিন একজন মানুষও জাহান্নাম থেকে আর বের হবে না, একজন মানুষ জান্নাত থেকে বের হবে না। তখনও পর্যন্ত জাহান্নামের মানুষগুলো ভয়ে থাকবে, না জানি কখন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামায় দিয়ে দেয়। জাহান্নামের মানুষগুলো আশায় থাকবে, না জানি কখন আমার আল্লাহ পাক তার গফুর ও গফফার নামে
সালামের ওসিলায় আমাদের জাহান্নাম থেকে বার করে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবীর সাহাবীদের বর্ণনা, ওই সময়টা আল্লাহ পাক দীর্ঘদিন পরে আমার আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিমুস সালামকে ডাক দেবেন। ও আমার নবী ইয়াহইয়া, ও আমার নবী ইয়াহইয়া, আল্লাহ পাকের নবী ইয়াহইয়া জান্নাত থেকে বার হয়ে আসবেন, আল্লাহ পাকের সম্মুখে হাজির হয়ে যাবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ডাক করেছেন। আল্লাহ পাক বলবেন, নবী ইয়াহইয়া, তোমার জাতি তোমাকে মানিনি, তোমার জাতি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার জাতি তোমাকে হত্যা করেছে। ও নবী ইয়াহইয়া, আমি আজকের কঠিন দিনেতে আমি আল্লাহ পাক এই ময়দানে মাহশরে যে জাতি তোমাকে বেইজ্জতি করেছে, যে জাতি তোমাকে হত্যা করেছে, যে জাতি তোমার মাথা নিয়ে প্লেটে সাজিয়েছে, ওই জাতির সম্মুখে আমি আল্লাহ আজকে তোমাকে পুরস্কার দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছিলেন, হে নবী ইয়াহইয়া, আমি আল্লাহ আজকের দিনে তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক ডাক দেবেন, আল্লাহ পাকের ফেরেশতা এসে নবী ইয়াহইয়া আলাইহিমুস সালামকে জান্নাত আর জাহান্নামের বীজখানে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিমুস সালামকে দাঁড় করে দেবেন। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিমুস সালাম নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিলকে ডাক দেবেন, ও ফেরেশতা জিবরিল, ও ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ পাক আমি হুকুম দিলাম তুমি এই মৃত্যুকে, মউতটাকে দুম্বার আকৃতি দিয়ে নিয়ে চলে এসো। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে মউতটাকে নিয়ে সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ সেদিন মউতটাকে দুম্বার আকৃতিতে, কেউ বলেছেন ভেড়ার আকৃতি, আমার আল্লাহ ওই জান্নাত ও জাহান্নামের বীজখানে হাজির করে দেবে। সমস্ত জান্নাতীরা তাকিয়ে থাকবে, সমস্ত জাহান্নামীরা তাকিয়ে দেখতে থাকবে। আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজ থেকে তোমরা অনন্তকালের জন্য আমার জান্নাতের নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে ভোগ করতে আজ থেকে আমি তোমাদের দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দিক যেই আল্লাহ ফিরবে, জাহান্নামীরা ডুকরে কাঁদবে। আল্লাহ ওদিক ফিরে বলবে, শোনো আজ থেকে তোমাদের দুয়ার বন্ধ, একজনকেও আমি আল্লাহ আজ থেকে জাহান্নাম থেকে বাদ হতে পারবে না, শেষ। যার যার বার হওয়ার ক্ষমতা ছিল আমি আল্লাহ তার প্রত্যেককে বার করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছি, আর একজনকেও এই জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেব না, প্রিয়, শেষ। সকলেই কাঁদবে, নিরাশ হয়ে যাবে, জাহান্নামী তো আরো নিরাশ হবে। আল্লাহ পাক নবী ইয়াহইয়া আলাইহিমুস সালামকে ডাক দিয়ে জান্নাত আর জাহান্নামের বীজখানে দুম্বা আকৃতিতে মউতটাকে শুইয়ে দেবে, হাতে আল্লাহ জান্নাত থেকে ছুরি দিয়ে দেবে, লাও এই মউতটাকে তুমি নিজে হাতে জবাই করো। তোমাকে যেমন তোমার জাতি জবাই করেছিল, তোমার মাথা নিয়ে প্লেটে কর্তন করে দেখিয়েছিল, যে জাতি তোমার সঙ্গে বেইজ্জতি করেছে, আমি আল্লাহ সেই জাতির সামনে তোমাকে আজকে ইজ্জত দিলাম। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সেদিন নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নিজে হাতে মউত নামক দুম্বাটাকে জবাই করে মউত নামক কিস্সাটা অনন্তকালের জন্য খতম করে দেবে। সেই নবীর উপরেও এই জিনা ব্যভিচারের কথা বলতে যাওয়ার জন্য